ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من أجود جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا واحدا أو قال أمة واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات السبع والأرض ومن فيهن أو كما قال النبي عليه الصلاة والسلام جملة عالم سورة جانست علم جملة عالم سورة جانست علم خاتم ملك سليمان است علم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على نبيك طه سيد الرسل মাদ্রাসায় ইহসানিয়া দারুল উলুম শাসনগাছা হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি নাহেদ কাবিল এহতরাম উলামা হযরত
এবং এই এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আমার ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা আবেদা জাহেদা সম্মানিত মা বোনগণ, আমি আপনাদের খিদমতে কোরআনে হাকিমের একখানা আয়াতের অংশ তেলাওয়াতের পরে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার সরকার দু আলম শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক হাদিস থেকে সংক্ষিপ্ত দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া শামিল হাল হয়, অল্প সময়ে কোরআনে হাকিমের আয়াতাংশ এবং হাদিস দ্বয়ের আলোকে দু চারটি কথা বলে দেওয়ানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আমরা এখানে এসেছি আমাদের কিছু খোরাকের জন্য। এটা দেখার মজলিস নয়। আমাদেরকে আল্লাহ তাআলা একটা শরীর দান করেছেন, দেহ দান করেছেন, তার সাথে আল্লাহ আমাদেরকে রূহ দান করেছেন। দেহ এবং রূহ এই দুটোটা নিয়ে আমার আপনার সৃষ্টি। রূহ না থাকলে দেহের কোনো দামই নেই। কথা ঠিক না বলছে? যেদিন রূহ চলে যাবে আমাকে আর নাম বলবে না, মুহাদ্দিস বলবে না, আমাকে মাস্টার বলবে না, ডাক্তার বলবে না, আমাকে বলবে লাশ। লাশ শব্দটা আরবিতে হলো লাশাই। লাশাই মানে কিছুই নেই। তাহলে আমার দাম হবে রূহের দ্বারা। রূহ যতক্ষণ আমার মধ্যে থাকে আমি থাকবো, আমি সম্মানের পাত্র থাকবো, আমি স্বামী হিসেবে থাকবো, আমি বাবা হিসেবে থাকবো, ভাই হিসেবে থাকবো, বন্ধু হিসেবে থাকবো। রূহ চলে গেলে আমি কিছুই না। তো রূহের জন্য রূহ যেমন প্রয়োজন, রূহ ছাড়া জীবন চলে না, আমার দেহ চলবে না। আবার রূহের জন্য দেহের প্রয়োজন। দেহ না থাকলে রূহ থাকবে কোথায়? তো রূহ আমার দেহে কোথায় হবে? রূহ এবং দেহ দুটোটার চাইতে দামি হলো সবচেয়ে বেশি রূহ। কথা ঠিক না বলি ভাই? তা আমাদের দেহের যেমন আমরা খোরাক গ্রহণ করে থাকি দৈনিক 3 বার, সকালে নাস্তা করি, দুপুরে খাই, রাত্রে আবার খাই আমার দেহকে ঠিক রাখার জন্য, ঠিক তদ্রূপ আমাকে কিছু রূহের খোরাক গ্রহণ করতে হবে। রূহের খোরাক গ্রহণ করলে রূহটা জিন্দা থাকবে, রূহটা সতেজ থাকবে, জীবিত থাকবে। এই রূহ আল্লাহকে চিনবে, পরকাল চিনবে, হক না হক চিনবে। এখন রূহের খোরাক কি? আমাদের দেহের খোরাক তো আমরা খাদ্য খাই, আমরা ফল ফ্রুট খাই, বিভিন্ন কিছু আমরা রক্ষণ করি, এটা গ্রহণ করি। আমাদের রূহের কি খাদ্য গ্রহণ করবো? আল্লাহ ওয়ালা বলেন রূহে হায়াওয়ান, রূহে হায়াওয়ান ও রূহে হায়াওয়ান মারবুত আযাগাজ গাজা, রূহে হায়াওয়ান ইস্তে রূহে হায়াওয়ানি বুয়াদ মার আজ গাজা, রূহে ইনসান ইস্তে জিন্দা আজ খুদা। প্রাণীর যা রূহ এটা জীবিত থাকে তার খাদ্যের দ্বারা। রূহ ইনসান ইস্তে জিন্দা আজ খুদা। মানুষের রূহটা জীবিত থাকে আল্লাহ পাকের নামের জিকিরের দ্বারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কথা, কোরআন সুন্নাহর কথা, প্রিয় নবীজির কথা, হাদিস, এগুলির দ্বারা আমাদের রূহ জীবিত থাকে। এগুলি আমাদের রূহের খোরাক। আমরা আমাদের রূহের খোরাক নেওয়ার জন্য আসছি। আল্লাহ আমাদের সকলকে ওই উদ্দেশ্যে বসার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 2টা গুণ বিশিষ্ট বান্দা বান্দীগণের জন্যে আল্লাহ তাআলা উঁচু মর্যাদা দান করার স্বীকৃতি দান করেছেন। যে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীগণের মধ্যে যাদের 2টা গুণ থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে অনেক অনেক সম্মান অধিকার করব। 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর হলো ইলম। ঈমান এবং ইলম। আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, এই তো ঈমানওয়ালা বান্দা বান্দীগণকে আমি আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করব। তো আল্লাহ কত বড়,
আল্লাহ বলেন উঁচু মর্যাদা দিবেন, আমি বলি উঁচু মর্যাদা, আমি হিসেবে বড় বলি। তো আল্লাহ কত বড় মহান! আল্লাহ বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দীদের মধ্যে যাদের দুইটা গুণ থাকবে, এক নম্বর ঈমান, দুই নম্বর ইলম। ঈমানওয়ালা বান্দা বান্দী যারা হবে তাদেরকে দুনিয়াবাসী যতই ছোট মনে করুক না কেন, দুনিয়ার সকল বিধর্মী আর তাগুতি শক্তি তাদেরকে যতই ছোট মনে করুক না কেন, আমি আল্লাহ পাকের দরবারে তারা সম্মানী, আমি আল্লাহ তারা তাদেরকে জান্নাতে সম্মানিত বানাবো। ঈমান এটা আমাদের বড় নেয়ামত। আল্লাহ অসংখ্য নেয়ামত আমাদেরকে দান করেছেন। আমি যে কথা বলতেছি এটা কার দেওয়া নেয়ামত ভাই? আল্লাহ। জন্মের পর থেকে আল্লাহ যতদিন যে সময় থেকে আমার মুখে কথা দিলেন, বাক্স দিলেন, ওই সময় থেকে আল্লাহ পাক কথা বলাইতেছেন এই পর্যন্ত আমার কোনো ব্যাটারি চার্জ দেওয়া লাগছে? শক্তি দিলেন কি? আল্লাহ আমাদেরকে স্ট্রোকের রোগ থেকে হেফাজত করেন। অনেক ভাই স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে তাকিয়ে থাকে চোখ দিয়ে, আপনার কথা বলতে পারে না, তাদের বাকশক্তি বন্ধ হয়ে যায়। ওই সময় বুঝে আসবে কথা বলা যে কত বড় নেয়ামত। কথা বলার শক্তি আমাকে দিয়েছেন কে? আমার জীবন, আমার যৌবন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সহায় সম্পদ, আকাশ বাতাস, এই সব কিছু দিলেন কে? এটা আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। আল্লাহ কোরআনে কারিমে বলেন তোমরা যদি আমার নেয়ামতগুলি গুনতে থাকো, কিয়ামত পর্যন্ত সকলে মিলে গুনলে তোমাদের জীবন শেষ হবে, দুনিয়া শেষ হবে, আমি আল্লাহ পাকের নেয়ামতগুলি গোনা শেষ হবে। অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন, আমরা নিমজ্জিত আছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জাওয়াদুর রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কথা বলেন, আল্লাহ আমি আমার একটা জবান দিয়ে নয়, আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপাত মস্তকে সারা শরীরে যতগুলি আঁশ, কেশ, পশম চুল আছে, আমার মাথায় কতগুলি চুল আছে, আমার দাড়ি, মোষ, সারা শরীরে কতগুলি পশম আছে সারা শরীরে। আরেক রুমি বলেন একটা মুখ দিয়ে নয়, একটা জবান দিয়ে নয়, আমার প্রতিটা পশমের গোড়া যদি আল্লাহ আপনি এক একটা জবান, এক একটা জিহ্বা দান করেন, আর যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, এত অসংখ্য অগণিত জবান দিয়ে যদি আপনার নেয়ামতগুলি গুনতে থাকি, আমার জীবন শেষ হবে, দুনিয়ার হায়াত শেষ হবে, আপনার নেয়ামতের গণনা শেষ হবে। চশমারম মঞ্জে হেসানে তুজো, চশমারম মঞ্জে হেসানে তুজো, চশমারম মঞ্জে হেসানে তুজো, আল্লাহ অসংখ্য অগণিত এই জবান দিয়েও আপনার নেয়ামতের গণনা শেষ করতে পারবো না। এখন সবচেয়ে বড় নেয়ামত কোনটা? আমি বলি কোনটাই ছোট, সবগুলি তো বড়। কি ভাই কথা ঠিক না বলছি? আল্লাহ যে আমাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু যদি আল্লাহ না দিতেন, দুনিয়ার সারা দুনিয়া বিক্রি করলে কোথাও চোখ পাওয়া যেত? তো কোনো নেয়ামতে ছোট নয়। কিতাবে লিখে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ আমাদের সকলকে অ্যাক্সিডেন্ট হাত থেকে রক্ষা করেন। অ্যাক্সিডেন্টের কারণে তার চোখে একটা চোখের উপরের এই পাতাটা পড়ে গেছে, এই চামড়াটা আছে না, পড়ে গেছে। আল্লাহ চোখটাকে ভালো রেখেছেন। এখন এই চোখটা আমাদের কি উপকার করে আমরা এখন বুঝতেছি না। এটা আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে আমার বাতাসের মধ্যে ধুলাবালি থাকে, ধুলাবালি আমাদের চোখে ঢুকে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ যে চোখের পাতা দিয়েছেন এটা আমার জানা আমার অচেতনতার সাথে সেটা এই খোলে আবার বন্ধ হয়। বালি পড়লে চোখে দিয়ে পানি আসে, স্প্রে করে কুদরতি ভাবে ওই পাতাটায় এই ময়লাটাকে, বালিটাকে বের করে দেয়, আমার কষ্ট হয় না। ওই বেচারা অ্যাক্সিডেন্ট করেছে যে তার চোখের পাতা পড়ে গেছে। এখন এই বেচারা হাটে চলে ফিরে ঘরে থাকে, একটা চোখের পাতা আছে, ঠিক আছে, ওইটা চোখ ভালো আছে, পাতাটা নাই। এই 1 ঘন্টা পর পর ধুলাবালি জমে এটা জাম হয়ে যায়, কসকসায়, ব্যথা করে, তো টেপে যায়, বেসিনে যায়, পুকুরে যায়, এটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলে, কিছুক্ষণ ভালো থাকে। আবার 1 ঘন্টা পর আবার ময়লা জমে যায়, আবার ব্যথা করে, আবার ধোয়। তোমার বন্ধুরা দেখতে গেছে, ভাই কেমন আছেন, অ্যাক্সিডেন্ট বলে করছিলেন, উনি চিৎকার দিয়ে বলে, ভাই চোখের পাতাটা পড়ে গেছে, সবটা আল্লাহ ভালো রেখেছে। চোখের পাতা যে এত বড় নেয়ামত আগে কখনো বুঝি নাই। কথা ঠিক আছে? তো কোন নেয়ামত ছোট নয়, এর মধ্যে বড় নেয়ামত কয়টা? সবগুলি তো বড়।
একজন আল্লাহর ওলি বলেন সবগুলি বড় নেয়ামত, তবে সবচেয়ে বড় নেয়ামত চারটা। কয়টা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এক নম্বর বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা, ওই আল্লাহওয়ালা বলেন দয়া করে আমাকে আপনাকে ইনসান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, এটা সবচেয়ে বড় নেয়ামত। কথা ঠিক না? ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ না বানিয়ে গরু বানাইতে পারতেন, বকরি বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন, গাধা বানাইতে পারতেন। কিন্তু আমি তো আল্লাহ পাকে মানুষের দরখাস্ত করি নাই। আল্লাহ আমার দরখাস্ত ছাড়াই তো আল্লাহ আমাকে মানুষ বলেন। এটা বড় নয়। মানাবুদেন ওয়া তাকাযা মানাবু, মানাবুদেন ওয়া তাকাযা মানাবু, লুৎফুনা গুফতায়ে মামি শোনো। আল্লাহ বলেন আল্লাহ আমি আপনাকে দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, নিবেদন করি নাই, আমার দরখাস্ত ছাড়া আপনাকে মানুষ বানাই নাই। এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। দুই নম্বর নেয়ামত হলো আল্লাহ আমাকে ইনসান বানানোর পরে, মানুষ বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে সুস্থ সবল অঙ্গের অধিকারী করেছে। কথা ঠিক না? আল্লাহ আমার ব্রেনটা ভালো রেখেছেন, আমার হার্টটা এখন ভালো রেখেছেন, আমার কিডনি ভালো রেখেছেন, আমার ফুসফুস ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমার হাত ভালো রেখেছেন, পাও ভালো রেখেছেন, চোখ ভালো রেখেছেন। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ দুই নম্বর নেয়ামত দিলেন ইনসান বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ সবল অঙ্গ অধিকার করেছে। তিন নম্বর বড় নেয়ামত ইনসান বানানোর পরে, দুই নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে সবল সুস্থ সবল অঙ্গের অধিকারী করেছেন। তিন নম্বর নেয়ামত হলো আল্লাহ ইনসান বানানোর পরে সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ দান করার পর আল্লাহ দয়া করে আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। ঈমানের দৌলত দান করেছেন, ঈমান দিয়েছেন, এটা আল্লাহকে বড় নেয়ামত। আদমে দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা করবা শাওম এহসা বর এহসা কর দাই। আল্লাহ ওয়ালা কামতেছেন, আল্লাহ পাকে দরবারে আল্লাহ আপনি আমাকে ইনসান বানাইলেন, সুস্থ সবল অঙ্গের অধিকারী বানাইলেন। তৃতীয় নম্বর দয়া করে আপনি আমাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। এজন্য আয় খোদা করবা শাওম এহসা বর এহসা কর দাই। আয় আল্লাহ আমি আপনার এই দয়ার কারণে মনে হয় আমার জীবনটা আপনার জন্য বিসর্জন দিয়ে দিই। তিন নম্বর বড় দয়া আবার নেয়ামত হলো আল্লাহ আমাদের ঈমান দান করেছে। ঈমান কত বড় নেয়ামত! আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে জীবন যাপন করে, ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবার যাওয়ার তৌফিক দান করে। আমিন। ঈমান কত বড় নেয়ামত! সহিহ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মত যররা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে। যররা পরিমাণ, যররা কাকে বলে? তাফসীরের জালালের টিকাতে লিখেছে যররা তিনটা ব্যাখ্যা। একটা হলো যররা মানে আসগরু নামলাতিন, নামলাতিন ছোট পিঁপড়া, ছোট পিঁপড়ে লেগে আছে না, এটা যররা, এ পরিমাণ। আর কেউ কেউ বলেন যররা মানে বালিকণা, যে আমরা বালি আছে একটা বালির কণা, এটা যররা। তো যার টিকাতে লিখে আরেক যররা হলো, আরেক তাফসীর হলো, ব্যাখ্যা হলো আমাদের ঘরের এই জানালা খুললে সকালবেলায় সূর্যের কিরণ ঘরে ঢুকে, সূর্যের কিরণ জানালা ঘরে ঢুকলে এই সূর্যের কিরণের মধ্যে জানালা দেখা যায় কিছু বালিকণা উঠতে দেখা যায়। কথা ঠিক না? ঠিক। অতি ছোট, অতি ক্ষুদ্র অনুপরমাণু, এটার নাম যররা। আমাদের বটগ্রামের হুজুর বলেন এই সূর্যের যে কিরণটা জানালাতে ঢুকে, এই কিরণের মধ্যে যে ছোট বালিকণাটা উড়ে, এইটাকে 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগের নাম যররা। তো কত ছোট! এরকম যররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর কোন বান্দা ইন্তেকাল করে দুনিয়া থেকে যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কণ্ঠে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা শোনান, সুসংবাদ শোনান, আল্লাহ তাআলা এরকম যররা পরিমাণ ঈমান ওয়ালাকে আল্লাহ তাআলা 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাতের স্থায়ী মালিক বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মোল্লা কই এত বড় জান্নাত দেখি করব আমরা? কি ভাই কথা ঠিক আছে ভাই? আমাদেরকে মোল্লা মৌলবীকে ফাঁকল টাকল করে, কই এরা মাথা ঠিক নেই। এত 10 দুনিয়া কত বড়, 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এত বড় দুনিয়া দিয়া কি করবো? জানো কি করবো? দোস্ত ওখানে গেলে বুঝে আসবে। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাও। ঈমানের জন্য কাঁদতে হবে মাওলা পাকের দরবারে।
जिस घड़ी निकले बदन से मेरे जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमे तौहीद हो बिरद जुबान। अल्लाह के बंदा अल्लाह के दरबार में दुआ अल्लाह जिस घड़ी निकले बदन से मेरी जान, যে সময় যে অবস্থা আমার জানটা বের হয়ে যাবে, মালাকুল মউত আমার জান নেওয়ার জন্য আসবে, আয় আল্লাহ দয়া করে তুমি জিস ঘড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদি জুবান। যখন মালাকুল মউত আমার জান নেওয়ার জন্য আসবে, পাশেও তো আমার স্ত্রী বসা থাকবে, হয়তো আমার সন্তানরা থাকবে, আপনজন থাকবে, কেউ কিছু করতে পারবে না, আমি কিছু করতে পারবো না। মাওলা আমার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হাদিসে বলেন, বুখারী হাদিসে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন আমার যে উম্মতের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা, এরপর আর কথা বলতে পারে নাই, এরপর ইন্তেকাল হয়ে গেছে, এমন শেষ কথা যদি কালেমাটা হয়, এই মারা যায়, নবীজি দাখালাল জান্নাহ, কবরে শুইতে দেরি হবে, আল্লাহর জান্নাতের বিছানা আসতে দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 120 বছর বলে হায়াত পেয়েছেন, 40 বছর লেখাপড়া করেছেন, 40 বছর তিনি কিতাব লিখেছেন, দর্শ তদবির দিয়েছেন, আর 40 বছর সাধনা করেছেন, ইবাদত করেছেন। কত বড় আল্লাহ বলা ছিলেন। তিনি আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, মুনাজাত কিতাব আসছে, দরক্তনে যে জানম গুয়া বুকুম জুবানম, দরক্তনে যে জানম গুয়া বুকুম জুবানম, তাকুল মারা বিখানম তুরহম কুন রহিমা। শেখ সাদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, আল্লাহ দরক্তনে যে জানম, আমার প্রাণ নেওয়ার সময় যখন আসবে, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, দেখবেন কোরআনে আসছে ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, কিয়ামত ইন্তেকালের আগে আমরা যে যত বড় বাহাদুর হই না কেন, যত বড় আপনার দাপটওয়ালা হই না কেন, এই ইন্তেকালের আগে, মৃত্যুর আগে দিয়ে দোনো পাও সোজা হয়ে যায়, দোনো পায়ের নালা, হাঁটুর নিচের নালা এক পায়ে আর মিলে যায়, এক নালা আরেকটা মিলে যাবে, ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। মালাকুল মউত দোনো পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চাপ দেওয়া শুরু করবে, রুটা ভয়ে পালাইতে পারে, উপরের দিকে আসবে। মানে মানুষ মারা গেলে, এখন তো স্ট্রোক করলেই মরে যায়, স্ট্রোকের মৃত্যু, আল্লাহ আমাদেরকে স্ট্রোকের মৃত্যু থেকে হেফাজত করেন। মানুষ সাধারণ মারা গেলে দেখবেন আগে পায়ের পাতাটা ঠান্ডা হয়, তারপরে নালাটা ঠান্ডা হয়, হাঁটু ঠান্ডা হয়, পুরু ঠান্ডা হয়, পেটটা আস্তে আস্তে রুটো উপরের দিকে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ মালাকুল মউত যখন আমার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চাপা শুরু করবে, রু যখন ভয়ে পালাতে শুরু, উপর দিকে আসতে শুরু করবে, পায়ের পাতা ঠান্ডা হবে, পায়ের নালা ঠান্ডা হবে, হাঁটু ঠান্ডা হবে, উরু ঠান্ডা হবে, আস্তে পুরোপুরি অচল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, অবশ হয়ে যাবে। আয় আল্লাহ আমার দেহ অবশ হয়ে যাবে, হাত অবশ হয়ে যাবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইন্তেকালের পুরো মুহূর্তে আমার জিহ্বাটাকে অচল বানাইও না, আমার জিহ্বাটা সচল রাখো, তাকুল মারা বিখানম তুরহম কুন রহিমা, আমি যেন আমার জবান দিয়ে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, ঈমান বড় নেয়ামত, বলতেছিলাম কত বড় নেয়ামত। একজন ঈমানওয়ালা সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কুলসাতের পোলের গোড়া, হাদিস শরীফ আসছে, কুলসাতের পোলটা ইউজরাবু আলা জহরি জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসের পোলকে স্থাপন করা হয়েছে। দোস্তরা কথা বুঝতেছেন তো? জাহান্নাম নিচে, উপরে পুলসের পোল। পুলসের পোলটা কত বড় হবে? 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এটা অবস্থাটা কেমন হবে? সহিহ মুসলিমের হাদিসে আসছে, আদাক্কু মিনাশ শাআরে ওয়া হাদ্দু মিনাস সাইফ, চুলের চাইতেও চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। কি বলেন? চুলের চাইতে চিকন হবে পোল, আর ধারালো হবে তলোয়ারের চাইতে অধিক। সহিহ মুসলিমের হাদিস। এটা কেমনে পারবো?
তো আমি একবার চান্দিনা মাহফিলে গেছি, ওই বয়ানের পরে রাত্রে খানা খাওয়ার জন্য এক বাড়িতে নিয়ে যেতেছি। ওই দেশে তো পানির দেশ, তো খালের উপর দিয়ে বাঁশের সাঁকু আছে। আমি ছোটবেলায় বাঁশের সাঁকু পার হয়েছি, তো ওইটা ভুলে গেছি। তো 2-3টা বাঁশ তো নিচে বিছাই দিচ্ছে, আবার খুঁটি আছে, ধরনী আছে। কারণ আমি উইঠা আমার ব্যাগটা ছাত্ররা নিয়ে গেছে, ওনারা নিয়ে গেছে, আমি উইঠা ধরে এমনি কাপা শুরু করছি। তো একজনে ওদিকে দৌড়ে গেছে, ধরছে ওই মাথায়, আপনার পোলের ওই মাথায়, এদিক দিয়ে বাঁশের বলতো, তো হুজুর পড়বেন না, আপনি ভয় পেয়েন না। তারপর আমি ভয়ে বয়ে গেছি। হয়তো 20 হাত হবে বা 20-25 হাত হবে, 3-4টা বাসুর যাইতে আমার কষ্ট হয়েছে। নবীজি বলেন পুরোটা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হয়েছে। এটা চুলের চাইতেও চিকন, তল হচ্ছে ধারালো। আর এটা যেতে হবে, যেতে না পারলে বেঈমানরা এটা নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। জান্নাতের ইমানদাররা এটা পার হয়ে চলে যাবে। ইমানওয়ালা, ইমানদার কত দামি! ইমানদার যখন জাহান্নামের কাছে যাবে, পরে গোলা যাবে, জাহান্নামের আগুন ইমানদারকে সম্বোধন করে বলবে, হাদিস আছে, জুজিয়া মুমিন, জুজিয়া মুমিন ফা ইন্না নূরাকা কদ আতফা নারি। ও ঈমানওয়ালা, ঈমানদার নরনারী, আল্লাহর প্রিয় বান্দা ঈমানদার, তুমি তাড়াতাড়ি জাহান্নামের এই উপর দিয়ে পুরোটা 30,000 বছর রাস্তা তুমি পার হয়ে যাও, বিদ্যুতের গতিতে পার হয়ে যাও। তোমার ঈমানের নূরে আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঈমানের নূর জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো জাহান্নাম নিজে বলবে, ঈমানদার তুমি দেরি করো না, তুমি বিদ্যুতের গতিতে এই পুলের উপর দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। দোয়ার দরকার। আগে দেখুন তো দোয়া চাই, শুধু দোয়া করেন ছেলেটা বিদেশ যাবে, সাইপ্রাসে আছে, আমার ফ্যাক্টরি অসুবিধা আছে, বিভিন্ন দোয়া চাই। এটা চাওয়ার দরকার, দোয়া চাবো, কিন্তু সবচেয়ে দোয়া চাওয়ার দরকার ঈমানের জন্য। আল্লাহ শুধু দোয়া করবেন, ভাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ঈমানের দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। 3 নম্বর বড় নেয়ামত হলো ঈমান। 1 নম্বর মনে আছে তো? 1 নম্বর নেয়ামত আল্লাহ ইনসান বানাইলেন। 2 নম্বর নেয়ামত আল্লাহ আমাকে আপনাকে সুস্থ সবল অঙ্গের অধিকারী দান বানাইলেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে সুস্থতার সাথে নেখায়াত দান করে। 3 নম্বর নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান দান। 4 নম্বর নেয়ামত কি আল্লাহ বলেন? ওই 4 নম্বর নেয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান বানানোর পরে, সুস্থ সবল অঙ্গের অধিকারী বানানোর পরে, ঈমান দান করার পরে 4 নম্বর নেয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে আপনাকে সকল নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হিসেবে তৈরি করেছেন। আল্লাহু আকবার। এটা হলো আমাদের 4 নম্বর নেয়ামত। আল্লাহ কিয়ালে আরফা বাশদ মুহাম্মদ, জামালে আশিকা বাশদ মুহাম্মদ, হামা দুনিয়া ওয়া মা ফিহা সে বেহতর, দালালাত ইশারাতে পয়গম্বর। 4 নম্বর বড় নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে সকলকে উপকার বড়। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে 2 গুণ বিশিষ্ট বান্দা-বান্দীগণের উঁচু মর্যাদার ঘোষণা দিতেছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদার বান্দা-বান্দীগণকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু মর্যাদা দেব, যদি ঈমান নিয়ে যাওয়া যায়। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে। ইলম কাকে বলে? কোরআন সুন্নাহর পরিভাষায় ইলম বলা হয় ওহীর ইলমকে, কোরআন এবং হাদিসের জ্ঞানকে ইলম বলা হয়। তো তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এটা ইলম দেওয়া হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আচ্ছা, একটা গ্রামের মধ্যে, এক শহরের মধ্যে আলেম কয়জন? আলেম কারা? সত্যি আলেম কারা? কষ্ট করা হয়েছে সাহাবীকে, যে আল্লাহ সাহাবী, নবীর সাহাবী, আলেম কারা? আল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, মান আরবাবুল ইলমি আল্লাযীনা ইয়া'মালুনা বিমা ইয়া'লামুন, যারা ইলম অনুযায়ী আমল করে তারাই হলো আলেম। সার্টিফিকেট আছে কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, নামাজ নাই, রোজা নাই। আমি সার্টিফিকেট অর্জন করেছি, দাওরা পাস করেছি, আমি আলেম নই শরীয়তের ভাষায়। তো আলেম বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে। আমলদার আলেম তারাই আল্লাহ পাকের নিকটে আলেম। একজন আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আলেম যারা হবে, হক্কানি উলামা যারা হবে, তাদের সম্মান, দারাজাত, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে অনেক 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 মর্যাদা দেব। আমি 2টা হাদিস পড়েছি, তরজমা, আয়াতের তরজমা বলার পরে এখন হাদিস, প্রথম হাদিসের তরজমা
আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা তোমরা কি বলতে পারো সবচেয়ে বড় দাতা কে? নবীজি প্রশ্ন করলেন। প্রশ্ন করা সুন্নাত। যদি ছাত্র পারে তো হুজুর বলবে, ওস্তাদ বলবে যে হ্যাঁ বেশ তুমি ঠিক বলেছো, ধন্যবাদ তোমাকে, তো ছাত্র আগ্রহ বাড়বে। যদি ছাত্র না পারে তো বলবো যে আমি তো পারলাম না, ওস্তাদজি প্রশ্ন করেছিলেন, এই দেখি হুজুর কি বলে, তো এখন তার মনোযোগ হবে, সেটা শিখবে। এটা প্রশ্ন করা সুন্নাত। নবীজি প্রশ্ন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মান আজওয়াদু জুদা। নবীজি বললেন, ও আমার সাহাবারা তোমরা কি বলতে পারো সবচেয়ে বড় দাতা কে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ ভালো জানেন, আল্লাহর পরে নবী ভালো জানেন। আল্লাহর পরে নবী ভালো জানেন, আল্লাহ ভালো। সাহাবারা আদবের উত্তর দিলেন। নবীজি বলে দিলেন সবচেয়ে বড় দাতা কে? কথা বুঝতেছি ভাই আমরা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। সবচেয়ে বড় দাতা কে? নবীজি বলেন, আল্লাহু তাআলা আজওয়াদু জুদা। নবীজি বলে দিলেন আমার সাহাবারা সবচেয়ে বড় দাতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বড় দাতা কে? আল্লাহ। تغني متقي أهل الجلال من فقير مطلقا بقيل قال تكريم من غداء مطلقا تعزيز من ذليل مطلقا ذات باقر من جود نوال ماج سرتا پاشدا نقش سوال দাউদ নবী রাহমাতুল্লাহ আলাইহি আয়না দিয়ে চেহারাতে তাকাইছে। আয়না দিয়ে আমরা তো চেহারা দিই, আয়না দিয়ে আল্লাহর ওলির চেহারাতে তাকাই বলে, আল্লাহ আমার নাক তোমার দেওয়া ভিক্ষা। কি ভাই কথা ঠিক না ভাই? আমার নাক দিলেন কে? আমার চক্ষু মাওলা তোমার দরবারের ভিক্ষা, আমার জিহ্বাটা তোমার দেওয়ার ভিক্ষা, আমার ঠোঁটটা তোমার দেওয়ার ভিক্ষা, আমার ব্রেনটা তোমার দরবারে দেওয়া ভিক্ষা। আল্লাহ আমার হার্ট তোমার দেওয়ার ভিক্ষা, আমার কিডনি তোমার দেওয়া ভিক্ষা, আমার ফুসফুস তোমার দেওয়া ভিক্ষা, আমার স্টমাকটা তোমার দেওয়া ভিক্ষা। সবগুলি দান করা যাতে পাগল বাম্বাই জুদ নওয়াল মাঝ সরতা পাশুদা নকশে সুয়াল। আল্লাহ মাথার তল থেকে পায়ের তলি পর্যন্ত আমি যেদিকে তাকাই দেখতেছি মাওলা দুনিয়ার কোনো দরবার এগুলি পাওয়া যায় না, সবগুলি তুমি 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 মাওলার ভিক্ষা। আল্লাহ সবচেয়ে বড় দাতাকে আল্লাহ। আল্লাহ এই নবীজি বলেন, নবীজি বলেন এরপরে দাতাকে দুই নম্বরে কে? ও আনতুম্মা আনা আজওয়াদু বনি আদম। নবীজি বলেন আল্লাহ তো সবচেয়ে বড় দাতা, নম্বর উপরে দাতা। মখলুকাতের মধ্যে বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে বড় দাতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আল্লাহ তো বড় দাতা, আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় দাতা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমাদের কি দিলেন? নবী আমাদের দিকে মেরাজ যে গিয়ে আমাদের জন্য নামাজ হাজিয়ে আনলেন। কি ভাই কথা থেকে বলি পারবেন? নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কোরআন দান করেছেন। নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছেন। নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে ঈমানের কথা বলে দিয়েছেন। জান্নাত জাহান বলে এটা বড় দান। এক নম্বর দাতাকে আল্লাহ তাআলা। মখলুকাতের মধ্যে বড় দাতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেন আমি তো থাকবো না সবসময়, আমার পরে বড় দাতাকে? وأجودهم من بعد رجل علم علما فنشر। আল্লাহ নবী বলেন আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহ সমগ্র কেউই নাই। আল্লাহর পরে মাখলুকাতের মধ্যে আমি নবী বড় দাতা। আমি নবীর পরে আমি নবী দুনিয়ায় সবসময় থাকবো না। আমি নবীর পরে রাজুলুন আজওয়াদুহুম মিন বাদি আজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারা। আল্লাহ নবী বলেন আমার পরে আমি চলে যাওয়ার পরে আমার যে উম্মত কোরআন সুন্নাহর ইলম শিখবে, আলেম হবে, নিজে আমল করবে এবং কোরআন সুন্নাহর ইলমগুলিকে আমার উম্মতের মধ্যে প্রচার করবে, এটা প্রচার করে দিবে। আমার পরে আমার এই আলেম উম্মত সবচেয়ে বড় দাতা। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তিনি বলেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা আও ক্বালা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তিনি বলেন একজন হক্কানি আলেম, একজন আমলওয়ালা আলেম কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার আমার উম্মতের গুনাহগার মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে। হাজার হাজার গুনাহগার উম্মত যারা আপনার এই থাকবে ঈমান আছে বটে কিন্তু গুনাহর কারণে জাহান্নামী হয়ে গেছে, এমন গুনাহগার মুজনিবিনে মুমিনিন ওসাতুল মুমিনিন গুনাহগার ঈমানদার গুনাহর কারণে জাহান্নামী হয়ে গেছে, এই এমন এমন হাজার হাজার উম্মতের দলপতি আর নেতা আলেম হবে। ওই আলেমের সুপারিশে হাজার হাজার এই গুনাহগার উম্মত আল্লাহর নবী বলেন যে আমার এই আলেম জান্নাতে নিয়ে চলে যাবে।
আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য নবী এখানে বলেন قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا او كما قال النبي عليه الصلاه والسلام। নবীজি বলেন ও আমার উম্মত শোনো নসিহত, কোন আলেমান, আলেম হও। আল্লাহ আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, মুতাআল্লিম ছাত্র হও। এখন যে আমরা এখানে আসছি, আল্লাহ কত আপনাদের কত বড় বড় মানুষ, কত আপনাদের গুণী জ্ঞানী গুণী নিচে বসে আছেন, প্রয়োজন উপরে বসতে আছেন। তা আমরা নিয়ত করি আজকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসবেন, বুজুর্গরা আসবেন, তারা বড় আলেম, তাদের কথা শুনবো। আমরা একদিনের জন্য একটা ক্লাস করবো, ছাত্র নিয়োগ করতে পারেন ইচ্ছা মতো। মাদ্রাসার ছাত্র, এক স্থানীয় মাদ্রাসার মধ্যে ছেলেরা 12 মাস পরে 10 মাস পরে ষষ্ঠ ক্লাস করে, আমরা বছরে একবার ক্লাস করবো। কিন্তু কোথা থেকে আমরা নিয়োগ করি আজকে আমরা ছাত্র হবো। নবীজি বলেন কোন আলেমান, আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আলেম ছাত্র হতে পারো নাই, সুযোগ হয় নাই, আও মুস্তামিআন, আলেমের কথাকে আমল করার জন্য শোনো, নিয়োগ করে শোনো, আমল মনে শোনো। 3 আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। আল্লাহু আকবার। আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা মনোযোগ শোনো, অথবা আলেমকে মহব্বত করো। কয়টা হবে? ওলা তাকুন খামেসা, রোল যেন 5 না হয়। রোল 1 হও, আলেম হও। রোল 2 আলেমের ছাত্র হও। রোল 3 থার্ড হইবা, আলেমের কথা শুনবা, অথবা 4 হইবা যে তুমি আলেম মহব্বত করবা। ওলা তাকুন খামেসা, ওলা তাকুন 5 নম্বর হইও না। এই 4 প্রকারের কোন প্রকার আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। নবীজি বলেন এই হাদিসে, আমার পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দাতা আমার ওই উম্মত যে ইলম শিখবে, ইলম আমল করবে, ইলম অনুযায়ী আমল করার পরে আমার উম্মতের কাছে তারা ইলমটা পৌঁছে দিবে, ছড়াই দিবে, প্রকাশ করবে, তারা সবচেয়ে বড় দাতা। আল্লাহ আল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে হাসরের ময়দানে আলাদা একটা জায়গায় জমা করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يحشر العلماء يوم القيامة في صعيد واحد كأنها سبيكة فضة ويقول الله تعالى إني لم أزع علمي فيكم إلا لعلمي بكم ولم أزع حكمتي فيكم وأن أريد أن أعذبكم فانطلقوا مغفورا لكم أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলবেন আমার উম্মতের আমলওয়ালা আলেম যারা, হক্কানি আলেম যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে এক পাশে জমা করবে, আলাদা জমা করবে। আল্লাহ হাশরের ময়দানে তামার হবে। কিন্তু আলেমদেরকে যেই অংশটা জমা করবে হাশরের ময়দানে, কান্নাহা সাবিকাতু ফিদ্দাতিন, এটা রূপার ঢালাই করা হবে, চকচক করবে, একটা পজিশন থাকবে আলাদা শান, ওখানে তাদেরকে জমা করবে। হক্কানি উলামাদেরকে জমা করে আল্লাহ বলবেন ইন্নী লাম আযা ইলমি ফিকুম ইল্লা লিইলমি বিকুম। ও আমার আলেম বান্দা বান্দীগণ, বান্দাগণ, দেখো আমি তোমাদেরকে জেনে শুনে ইলম দান করেছি, আমি তোমাদের নির্বাচন করেছি, আমি বাছাই করেছি। আল্লাহ। কয়জন আলেম হয় দোস্ত? কয়জন আলেম হয়? নিচের ক্লাসে ক্লাস 1-এ আপনার ইয়াজ জন ভর্তি হয় 50 জন, দাওরা পরে টাইটেল পরে 5 জন। কথা ঠিক না বলি? এর আগে অনেকে ছুটে যায়, এর চলে যায়। আল্লাহ বলবেন ইন্নী লাম আযা ইলমি ফিকুম ইল্লা লিইলমি বিকুম, আমি তোমাদেরকে জেনে শুনে ইলম দিয়েছি, বাছাই করেছি। আল্লাহু আকবার। বাছাই করে ইলম দিয়েছি। তবে ইন্নী লাম আযা হিকমাতি ফিকুম ওয়া আন উরিদু আন ওয়াযিবাকুম, আমি তোমাদেরকে আমার জ্ঞান দিয়ে, আমার কোরআন সুন্নাহর ইলম দিয়ে তোমাদেরকে আমি আযাব করার ইচ্ছা করি নাই। ফান্তালিকু মাগফুরান লাকুম, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমাপ্রাপ্ত অবস্থায় তোমরা আমার জান্নাতে চলে যাও। আরেকটা আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم وان العالم يستغفر له من في السماوات ومن في الارض والحيتان في جوف الماء او كما قال النبي عليه الصلاه والسلام। একজন আলেম, হক্কানি আলেম, ইলম যে আমল করেছে, আল্লাহর কোরআন বলেছে, কোরআন যে আমল করে, কোরআনের কথা মানুষকে ইখলাসের সাথে শোনায়, হক্কানি আলেম হতে হবে। তো নবীজি বলেন এই হক্কানি আলেম যে হয়, এই তার যে কি মর্যাদা,
প্রিয় নবী বলেন একজন আলেম, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন হক্কানি আলেমের জন্য আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে এবং পানির মধ্যে যত মাছ রয়েছে সকলেই একজন আলেমের জন্য গুনাহ মাগফিরাতের দোয়া করে। আল্লাহ আলেমকে মাফ করে দেন। তো আসমানে ফেরেশতা রয়েছে, জমিনে ফেরেশতা আছে, প্রাণী আছে, আপনার পানির মধ্যে কি পরিমাণ মাছ আছে, এই সকল মাছ, কত প্রজাতির মাছ, এই সবগুলি আলেমের জন্য অহরহ গুনাহ মাফের দোয়া করতে থাকে। আল্লাহ আরেকজন আল্লাহ প্রেরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মা আল আউলিয়া সুম্মা শুহাদা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এক নম্বর সুপারিশ করবে নবীগণ, সুম্মা আল উলামা তারপরে হক্কানি আলেমগণ, সুম্মা শুহাদা তারপরে শহীদগণ। নবীগণ সুপারিশ করবেন, নবীগণের পরে হক্কানি ওলামারা তারাও সুপারিশ করবেন। ওলামারা চলে যাওয়ার পরে যারা শহীদ হবেন আল্লাহর রাস্তায় তারাও গুনাহগার উম্মতকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফেজে কোরআন, একজন আলেমের তার কাছে মর্যাদা। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিসে হাদিস পড়লাম। দ্বিতীয় হাদিসের অর্থ আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন ওয়াহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতিস সাব'i ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর প্রিয় নবী বলেন আল্লাহর কোরআন, কোরআনটা কার? আল্লাহর কোরআন কত প্রিয়? আল কোরআন ওয়াহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতিস সাব'i ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। নবীজি বলেন আল্লাহর কোরআন আল্লাহ পাকের কাছে সাত আসমানের চেয়ে প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের নিকটে সাত জমিনের চেয়ে প্রিয়। ওয়া মান ফিহিন্না, আসমান জমিনে যত মখলুকাত রয়েছে, ফেরেশতা, মানব দানব, যত প্রাণীকুল রয়েছে, এই সমস্ত মখলুকাতের চাইতে আল্লাহর কোরআন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দোস্ত আমি জিজ্ঞাসা করতে চাই, যেই হাফেজের সিনায় 30 পারা কোরআন আল্লাহ পাক রেকর্ড করে রেখে দেন, কোরআন যদি আল্লাহ পাকের কাছে প্রিয় হয়, এই 30 পারা কোরআন যে হাফেজের সিনায় আছে সেই হাফেজ আল্লাহ পাকের দরবারে প্রিয়। কথা ঠিক না ভাই? কিভাবে দোস্ত আপনাদেরকে বোঝাবো হাফেজের কোরআন তার মর্যাদা? তা আমি এক মাহফিলে গেছি, বর্তমানে বড়হুজুর মাঠে হাফিজুল মাদ্রাসা নিয়েছি, যে ওখানে আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে, মাগরিবের পরে বয়ান করালেন, যে হাফেজ সাহেব কাঁদতেছে, চোখে পানি পড়ছে। বললাম হুজুর আপনি বড় হুজুর আসে নাই, আমাকে দেখে কাঁদতেছেন নাকি? হুজুর এই কারণে না, একটা কষ্টের কথা মনে পড়েছে। বললাম যে কি কষ্টের কথা? হুজুর আপনি বয়ান করার পরে কথা বলবেন। বয়ান করলাম, বাচ্চা জিজ্ঞাসা করলাম হুজুর কেন কাঁদলেন বলেন। হুজুর আমাদের মাদ্রাসায় ইলেকশন আগে এমপি আসছিল, দাওয়াত দিয়েছিলাম, বড় শিল্পপতি ধনী, ইলেকশন আগে তো আমাদের একটু দোয়া নেওয়ার জন্য আসে। কি কথা ঠিক না? এরপর তো নামাজ 2 বার পরে মাঝে এই মসজিদে 5টা জামাত, ওই মসজিদে 5টা জামাত, তো 5টা আসর পড়ে গেছে, এখানে থেকে 5টা জামাত। এখন নামাজ না পড়লে মুসলিমরা বলবে যে এই তো নামাজ পড়ানোর বুদ্ধ জামাত, এই নিয়ে আবার আসনা পড়া শুরু করছে। কথা ঠিক পারছে? তুমি তাকে মাথায় দিচ্ছে মৌলবাদীর সাহায্যে, কিন্তু সংসদে মৌলবাদী উৎখাত করা আরম্ভ করছে। দুটো কথা বলছিলাম যে আমরা এমপিকে দাওয়াত দিয়েছিলাম, কারণ উনি আসলে একসাথে যেহেতু এটা বেসরকারি প্রতিষ্ঠান, তো কিছু অনুদান দেবে, দলীয় বিধি সকলে পরামর্শ দিতে ওনাকে আমরা দাওয়াত করেছি, উনি আসছে। তো ওনার জন্য চেয়ার টেবিল ব্যবস্থা করেছি, আর সাধারণ জনগণ যারা আছে গ্রামের শ্রোতা সকল নিচে বসে। তো স্যারে আসছে, আইসার চেয়ারে বসছে, সামনে দিয়ে হাফিজি মাতার ছেলেদেরকে সামনে বসাইছে। তো স্যারে জিজ্ঞাসা করে, এই পরিচয় জিজ্ঞাসা করে এরা কারা। হাফেজ সাহেব খুশি করে, স্যার এই 25 পারা মুখস্থ করেছে, এটা 10 পারা মুখস্থ করেছে, এটা 20 পারা মুখস্থ করেছে, এই ছেলে হাফেজ হয়ে গেছে। সবার পরিচয় দেওয়া শেষ হয়েছে, এখন অনেক জনগণ বসা। তো স্যারে বলতেছে, হাফেজ সাহেব এই ছেলেগুলির জীবনগুলি কেন নষ্ট করতেছেন? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, যে মুসলমান এমপি শিল্পপতি এই কথা বিশ্বাস করে যে কোরআন পড়লে জীবন নষ্ট হয়, সেই ইমানদার থাকে না? আল্লাহ দোস্ত তুমি বলছো ইমান নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআন কি মূল্যবান দিবেন? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কোরআন
মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, আমার যে উম্মত 30 পারা কোরআন পড়বে, 30 পারা কোরআন মুখস্থ করে তার সিনায় সংরক্ষণ করবে, কোরআন তিলাওয়াত করবে নামাজে, তারাবিতে, তাহাজ্জুদে, ফজরের পরে, আসরের পর কোরআন তিলাওয়াত করবে, নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজ কোরআন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এমন একজন হাফেজ কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে বলবেন তুমি হাফেজ হয়েছো, 30 পারা কোরআনকে তোমার সিনায় ধারণ করেছো, আমার কোরআনে জীবন যাপন করেছো, আমার 30 পারা কোরআন তোমার সিনার মধ্যে আমি দান করেছি, যাও আমার 30 পারা কোরআনের সংরক্ষণ করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজকে জান্নাত সার্টিফিকেট দিবেন। দুনিয়াতে হাফেজের কোনো সার্টিফিকেট নেই। আমরা যারা কোন মাদ্রাসা পড়ি দাওরা বেসরকারি সার্টিফিকেট আছে, যারা কামেল পাস করে সরকারি সার্টিফিকেট আছে, হাফেজের কোনো সার্টিফিকেট নেই। আমি সার্টিফিকেট নাই যে নয়, হাফেজের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো রাজা বাদশাহের নাই। কিন্তু কথা ঠিক আছে, ঠিক হাফেজ সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে দিলাম, তো একটা যাইবা না। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার বংশের, তোমার গোত্রের এমন 10 জন ঈমানদার যারা গুনাহ করে আমরা জাহান্নামী হয়, ঈমান আছে বটে জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন গুনাহগার ঈমানদারকে তুমি সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং ইলমের এই দুইটা নিয়ামতকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ